তো হ্যালো বন্ধুরা, তো আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি কিন্তু এটা একটা ছোট সিংহ বানাচ্ছি। তো এটা কিন্তু আমি স্ট্রাকচারটা কিন্তু আমি খড় দিয়ে তৈরি করিনি। তো এমনি বাতা, ছোট ডাং টাং ওই সব দিয়েই প্রথমে একটা স্ট্রাকচার তৈরি করে হালকা করে মাটি দিয়ে আমি কিন্তু ফিগারটা বানিয়ে দিয়েছি প্রথমে। ওর পরে কিন্তু আমি মাটি দিয়ে এরকম মাটি বসিয়ে সাইজ করে একটা সিংহ তৈরি করবো। সিংহ তৈরি হবে, ওটা বাঘ বলে দিয়েছি। তো সিংহটাই তৈরি করছি একটি। তো এবারে ছোটো সাইজের, বেশি বড় না। তো প্রথমে আমি কিন্তু পাগুলো বানিয়ে দিয়েছি সরু সরু ডাং দিয়ে, আর ফিগারটা আমি একটু মোটামুটি একটু মোটা কাঠের টুকরো দিয়ে ফিগারটা বানিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি মাটি দেওয়া শুরু করেছি। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি মাটি লাগিয়ে বাঘ সিংহটা তৈরি করব। তো এর আগে কিন্তু আমি একটি বাঘ বানিয়েছিলাম, তো সেটার ভিডিও ছেড়েছি। তো এরপরে কিন্তু আরেকটি ছোটো সিংহ তৈরি করছি, তো সেটারই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি কিন্তু কম কম করে মাটি দিয়ে কিন্তু পুরো শরীরটা কিন্তু রেডি করে নিচ্ছি, একবারে বেশি মাটি দিচ্ছি না। যেরকম কম কম করে মাটি দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে ফিগারটা তৈরি করছি। তো আমি কিন্তু প্রথমে এক সাইডে কিন্তু বানাচ্ছি, এক সাইডে দুটো পা আর বডিটা কিন্তু আমি এক সাইডটা প্রথমে বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গেলে উল্টো সাইডে বানাবো। তো আমি কিন্তু পরপর হালকা করে কিন্তু আমি প্রথমে মাটিটা দিয়ে নিচ্ছি, তো ওর পরে হবে। তো এই সিংহটা যে তৈরি করছি এটা কিন্তু হাঁ কেটে থাকবে, সেরকমই ভাবে তৈরি করব। তো আমি কিন্তু কম কম করে মাটি দিয়ে কিন্তু আস্তে আস্তে ফিগারটা কিন্তু দাঁড় করাচ্ছি। তো দেখতে থাকো। তো বন্ধুরা, এই আমি কিন্তু হাঁটা যে ওইখানে কিন্তু আমি হালকা করে মাটি লাগিয়ে দেবো। তো পরে সাইজ করে করবো। এখন কিন্তু আমি হালকা করে পাতলা মাটি, বেশি দেওয়াও যাচ্ছে না, মাটিটা নরম হয়ে গেছে বেশি। তো আমি কিন্তু হালকা করে মাটিটা দিয়ে কিন্তু আমি রেখে দেবো, পরে কিন্তু সাইজ করব। তো আঙুলে কিন্তু মাটি একবারে আঠার মতো লেগে আছে, এতটাই বেশি নরম যেটা বলে, এরকমই বেশি নরম হয়ে গেছে মাটিটা। তো এরপরে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু ফিগারটা তৈরি করে দিচ্ছি। গলার সাইডগুলো চুল টুল থাকবে, লোম যেগুলো থাকে, তো লোম টোম থাকবে। তো সেরকমভাবে আমি ফিগারটা কিন্তু তৈরি করে নিচ্ছি। গলায়ও মাটি দিয়ে ওই যে লোমগুলো হবে ওইভাবে কিন্তু আমি মাটিটা লাগিয়ে দিচ্ছি। গলার সাইডটা একটু ফুলে থাকবে লোমগুলো থাকলে, তো সেইভাবে আমি মাটিটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো এরপরে আমি কিন্তু মাটি দেওয়া হয়ে গেলে আমি কিন্তু পুরো সুতির কাপড় কিন্তু ঘোলা জলে করে পুরো শরীরে ভালো করে চিটিয়ে দেব, যাতে পরে ফেটে গেলেও সমস্যা না হয়, আবার জুড়োতে ফাটার সম্ভাবনাটা থাকবে না। একবারে আমি কিন্তু একবারে কাজটা আমি সেরে নেব। তো আমি কিন্তু গলার সাইডগুলো কিন্তু মাটিটা দিয়ে নিচ্ছি, গলাটাকে ভারী করে নিচ্ছি, মানে মাটির চুলগুলো হবে। তো মোটামুটি আমার হয়ে গেছে মাটি লাগানো। তো এরপরে আমি কিন্তু ঘাড়ের পাশটা একটু বেশি হালকা উঁচু হবে, তো ওইখানে মাটিটা লাগিয়ে নিচ্ছি। তো আমার এক সাইডেই এখন কিন্তু কাজটা চলছে। তো এই সাইডে মোটামুটি মাটি লাগানো কমপ্লিট হলে উল্টো সাইডে কাজ শুরু করব। তো বন্ধুরা, সাইজটা কিন্তু একবারে ছোট, মাটির নিচে কিন্তু মাটি লাগছে না ঠিক মতো কিন্তু বোঝাই যাচ্ছে না। তো সাইজটা কিন্তু একবারেই ছোট। তো এক সাইডে কিন্তু আমার মাটি দেওয়া প্রায় হয়ে গেছে। তো এবারে কিন্তু উল্টো সাইডে আমি কিন্তু দুটো পা আর শরীর ফিগারটা আমি মাটিটা দিয়ে নেব উল্টো সাইডে। তো পিছনের পাটাই কিন্তু আমি মাটিটা এই মুহূর্তে লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেছে প্রায়। তো এবারে কিন্তু সিংহের পেছনে গাড়ির সাইডটা মাটি লাগিয়ে সামনের পাটা দিলে আমার প্রায় মাটি লাগানো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো সামনের পাটা কিন্তু আমি বানাচ্ছি এখন। তো সিংহের ফিগারটা একটু মোটা হালকা ফিগার থাকবে, সেই রকমভাবে ফিগারটা বানাচ্ছি। বাঘের থেকে সিংহের ফিগারটা একটু বড়ো হয়, তো সেইভাবে কিন্তু আমাকে মাটিটা আমি লাগিয়ে নিচ্ছি। তো সবগুলো কিন্তু মাটি লাগানোর প্রায় সব শেষ। এবার সামনের পাটায় কিন্তু মাটিটা লাগিয়ে নিচ্ছি। তো এটা হলে কিন্তু আমার প্রায় মাটি লাগানো কাজ কমপ্লিট হয়ে যাবে।
আর বন্ধুরা আমি ভিডিওটা দেখাতে পারলাম না, এগুলো কিন্তু আমি মাটির কাপড় দিয়ে ঘোলা জলে কিন্তু দিয়ে আমি কিন্তু সিংহের শরীরটা দেখলেও বুঝতে হবে, পুরো শরীরে কিন্তু আমি ঘোলা করে মাটির কাপড় কিন্তু সুতির কাপড় কিন্তু লাগিয়ে নিয়েছি, পাটা পুরো ফিগারটায় লাগিয়ে নিয়েছি। এগুলো ফাটার সম্ভাবনা কম থাকবে। এবারে কিন্তু আমি গলার মুখের সাইডটা এইটাই কিন্তু ফিনিশিং করছি। তো হালকা করে একবারে ছোট্ট সিংহের মুখ, তো জিভটা কিন্তু আমি হালকা করে বসিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু ছোটো ছোটো যে দাঁতগুলো ওইটার আমি বর্ডারটা বানিয়ে নিলাম। তো এরপরে আমি ছোটো যে ধারে 4টা দাঁত থাকে ওইগুলো কিন্তু আমি বসিয়ে দিচ্ছি এখন। তো দুটো বসানো হয়ে গেছে, তো আর দুটো কিন্তু বসিয়ে দিলাম। প্রায় আমার হয়ে গেল মোটামুটি মুখের ডাইসটা। এবারে কিন্তু চোখগুলো নাকগুলো আমাকে সাইজ করতে হবে। তো সিংহের চোখের উপরে একটু ফলে থাকবে ওইখানটা কিন্তু মাটিটা লাগিয়ে নিচ্ছি। তো মাটিটা কিন্তু একেবারেই নরম, দেখলেই বুঝতে পারছো। তো আমি কিন্তু গালগুলো, সিংহের গালগুলো, চোখের নিচটা ওইটা কিন্তু আমি মাটি দিয়ে হালকা করে সাইজ করে নিলাম। তো এবারে কিন্তু মোটামুটি আমার মাটির কাজ হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি ব্রাশ করে মোটামুটি ফ্রেশ করে নিচ্ছি মুখটা। তো এরপরে কিন্তু আমি দাগ টেনে টেনে নাকগুলো, নাকের কাজগুলো ওগুলো আমি সাইজ করবো। তো প্রথমে হালকা করে ব্রাশ করে নিলাম, তো ফ্রেশ হয়ে গেল মোটামুটি। তো এরপরে চোখের সাইডটাও আমি ব্রাশ করে নিয়েছি, পুরোপুরি মোটামুটি হয়ে গেল। তো এবারে নাক মুখ এগুলো আমি কিন্তু হালকা করে টিয়ারি দিয়ে কিন্তু সাইজ করে নিচ্ছি। তো নাকের উপরের অংশ খাঁজ কাটা হাঁ করে আছে, তো একটু খাঁজ কাটা টাইপের হবে। তো মুখের সাইডের অংশগুলো তো দাগ করাই যাচ্ছে না, মাটিটা এতটাই নরম। তো করে নিচ্ছি এখন হালকা করে, কিন্তু আমি দাগটা কিন্তু টেনে নিলাম। তারপরে কিন্তু আমি গলায় যে লোমগুলো থাকে হালকা করে কিন্তু আমি দাগ করে নিচ্ছি, কিন্তু ভালো করে করা যাচ্ছে না। কেন, ওই যে কাপড়টা, সুতির কাপড়টা দিয়ে দিয়েছি, মারা হয়ে গেছে, তো ওই জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তো আমি হালকা করেই দিয়ে দিয়েছি, যাতে পরে ওই লোমগুলো ফাটার সম্ভাবনাটা কম থাকে। তো ওই জন্য আমি কিন্তু হালকা করে দিয়ে দিচ্ছি। তো মুখের নিচের অংশটা, দাঁড়িয়ে সাইডটা ওইগুলো চুল থাকে, তো সেইখানে কিন্তু আমি দাগটা করে নিলাম। তো মোটামুটি কিন্তু আমার কাজ প্রায় কিন্তু কমপ্লিটের পথে। এবারে কিন্তু পায়ের যে সিংহের যে থাবাগুলো হয় পায়ে, তো ওইগুলোই কিন্তু আমি করে নিচ্ছি। তো মোটামুটি আমার কিন্তু হয়ে গেল। তো এবারে কিন্তু আমি ল্যাজটাও বানিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি সুতির কাপড়ে গলা করে ভালো করে গোল করে পাকিয়ে ওইভাবে ল্যাজটা বানিয়েছি, যাতে ভাঙার সম্ভাবনাটা কম থাকে। তো এবারে কিন্তু আমি হালকা করে ব্রাশ করে নিচ্ছি। তো থাবাগুলো কিন্তু হালকা করে দাগ টেনে ব্রাশটা করে নিচ্ছি। তো মোটামুটি ফিগারটা মোটামুটি হয়ে গেছে আমার। তো লেজটা কিন্তু আমি জায়গাটা ছোটোর কারণে লেজটা কিন্তু এক সাইডে করেই বানাতে হলো। তো মোটামুটি ব্রাশ করে মোটামুটি কমপ্লিট। তো এই হলো